মহান স্রষ্টা কোরআনুল কারীমের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলুকের 15 নম্বর লাইনের 10 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার বলেন। সেদিন আমরা সকলে বলবো, ও আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, কিয়ামতের দিন সমস্ত মানুষ এভাবে বলতে থাকবে। তারা বলবে, ও আল্লাহ, সেদিন যে বিশাল আয়োজন মাহফিল হয়েছিল, কোরআন হাদিসের কথাগুলি হচ্ছিল, ও আল্লাহ, কেন সেদিন আমরা মনোযোগ সহকারে এগুলি শ্রবণ করি নাই? আও না আকিলু, কেন আমরা একটু বিবেক বুদ্ধি খাটাই নাই? ও আল্লাহ, এভাবে মানুষ চিৎকার করে বলবে আর আফসোস করবে আর বলবে, ও আল্লাহ, সেদিন যদি মনোযোগ সহকারে কথাগুলি আমরা শুনতাম, তাহলে আজকে জাহান্নামে আমাদের আসতে হতো না। এভাবে মানুষ বলবে। সেজন্য যখন কথা শুনবেন, দিল দিয়ে দিলের কানে শুনতে হবে, শুধু মুখে দাবি করলেও হবে না। অনেক মানুষ আছে, হুজুর আমরা তো শুনি, কিন্তু আমার আল্লাহ বলছে না না, ওরা শুধু মুখে এটা দাবি করে কিন্তু অন্তরের কানে এরা শ্রবণ করে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি কি তোমাদের দুই চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও পৃথিবীর মানুষেরা রে, আমি কি তোমাদের চোখ দেই নাই? কেন তোমাদের আমি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোমরা দেখবা। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদের একটা জিহ্বা দিয়েছি। কেন একটা জিহ্বা দিয়েছি? এই জিহ্বা দিয়ে আমার তাসবিহ তোমরা পাঠ করবা। ওয়া শাফাতাইন, আমি তোমাদের দুই ঠোঁট দিয়েছি। আল্লাহ যদি জিহ্বা দিত আর ঠোঁট দুটো না দিত, মানুষ সুন্দর করে কথা বলতে পারত না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য দাসত্ব করবো কার? একমাত্র আল্লাহর প্রতি আমাদের দাসত্ব করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মানুষ আজকে অর্থের জন্য, খাদ্যের জন্য ভীতিগ্রস্ত হয়ে গেছে, কৃপণতা করতেছে, দান সদকা থেকে তারা দূরে থাকতেছে। কারণটা কি? কারণ পৃথিবীর রাজা বাদশারা, আজকে বড় বড় নেতারা ঘোষণা দিয়েছে যে 23 সাল অথবা 24 সাল থেকে 26 সাল পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দিতে পারে। শুনছেন না? কিন্তু আমার আল্লাহ বলেন, কিসের দুর্ভিক্ষ? মানুষ যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ তাআলা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার দাসত্ব করতে পারো, আমার ইবাদত করতে পারো, জেনে রাখো, জেনে রাখো, যখন তোমাদের খাবারের প্রয়োজন হবে, আমি তোমাদের খাবার দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আর ভয় যখন হবে, আশ্রয় দিবে কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি আশ্রয় দিয়ে দেন, আমাদের নিরাপত্তা দেন, আর খাবারের প্রয়োজন হলে যদি খাবার দেন, তাহলে আর কোনো চিন্তা আছে? কেন মানুষ দূরে থাকবে? কেন ইবাদত থেকে মানুষ দূরে? কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধু তোমাদেরকেই খাওয়াই না। এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যাদের টাকা নাই, যাদের অট্টালিকা নাই, তাদের থাকার কোনো ব্যবস্থা নাই, জমি জমা নাই, তাদের খাবার মজুদ নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া কাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। আল্লাহ বলেন, আমি তাদেরকে যেমন খাওয়াই, ও পৃথিবীর মানুষেরা রে, ওয়া ইয়াকুম, তেমন আমি আল্লাহ তোমাদেরকেও খাওয়াই। চিন্তার কোনো কারণ নাই। কিন্তু এই ইয়াকিন, এই বিশ্বাসের আজকে আমাদের ঘাটতি। সেজন্যে আজকে আমরা বিভ্রান্তির মধ্যে আছি। কারণ আমার আল্লাহ বলেন, দুনিয়াতে যদি আমি খাদ্যের গোডাউনটা দিতাম, দুনিয়াতে যদি আমি খাদ্যের গোডাউন দিতাম, তাহলে ভূমিকম্প এসে এটা বিলুপ্ত হয়ে যেত। আমি যদি দুনিয়াতে যদি খাদ্যের গোডাউন দিতাম, তাহলে বাতাস এসে এটা উড়িয়ে দিতে পারতো। আমি যদি পৃথিবীতে খাদ্যের ব্যবস্থাটা দিতাম, আমার আল্লাহ বলেন, তাহলে কি হতো? এই জমিনের মধ্যে যখন এই শীতাং হতো, হারকিন হইতো, এই প্লাবনগুলির হওয়ার কারণে, এই বন্যা হওয়ার কারণে সবগুলি ধূলিসাৎ হয়ে যেত।
কিন্তু আল্লাহ বলেন অফিস সামাই রিজকাকুম, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা খাদ্যের গোডাউনটা আমি আসমানে রেখে দিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো গন্ডগোল না হয়, এটা যেন ধ্বংস না হয়, এটা যেন নষ্ট না হয়। সেজন্য আমি আল্লাহ অফিস সামাই রিজকাকুম, আমি আল্লাহ রিজিকের গোডাউনটা আসমানে রেখে দিয়েছি। সেজন্য চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। সেজন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে আবার সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা কি করবা, সুখে থাকো আর দুঃখে থাকো। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন সুখে থাকো দুঃখে থাকো, তোমরা কি করবা, আল্লাহর রাস্তায় দান করবা। সম্মানিত দিনী ভাইয়েরা, সেজন্য সুখে থাকেন আর দুঃখে থাকেন, কি করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন ইনশাআল্লাহ। বলেন ও হুজুর আমাদের তো দান করার বুদ্ধি নাই, আমার টাকা নাই। আমার নবী বললেন তুমি একটা খেজুর দাও। ও হুজুর একটা খেজুর দান করার মতো সামর্থ্য আমার নাই। আমার নবী বললেন তাহলে এক পেয়ালা তুমি দুধ দাও। লোকটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পেয়ালা দুধ দেবার মতো ক্ষমতা আমার নাই। আমার নবী বললেন তাহলে তুমি এক পেয়ালা পানি দাও। লোকটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পেয়ালা পানি দেবার মতো ক্ষমতা আমার নাই। আমার নবী এভাবে বলতে 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 এক পর্যায়ে বলে ফেললেন ওয়া কালিমাতুল্লাহি সাদাকা, তাহলে তুমি উত্তম কথা বলো, এই উত্তম কথাগুলি সদকা হিসাবে গ্রহণ করবে কে? কে করবেন? কত সোজা, কিন্তু করতে পারি না। নামাজ পড়া যেই শেষ, ইমাম সাহেবের সালাম ফিরার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়িয়ে যাচ্ছেন আপনি? কারণটা কি? কয় হুজুর দোয়া নাই। আরে দোয়া নাই, তোমাকে দোয়া করতে কে বললো? তুমি দোয়া করবা না ঠিক আছে, মুনাজাত করবা না ঠিক আছে, কিন্তু বসে বসে তুমি তাসবিহগুলো পড়বা। আমার নবী বললেন কোন ব্যক্তি যদি এই তাসবিহগুলি পড়তে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি যদি পড়তে পারে, তাহলে প্রত্যেকটা একবার করে বলার কারণে এক একটা সদকার সওয়াব দিয়ে দিবেন কে? এ ভাই, সেজন্যে নামাজ পড়ে দৌড়াবেন না, বসে বসে এই দোয়াগুলি পড়বেন। আমার নবী আবার বললেন শোনো, তুমি ফরজ নামাজ শেষ করেছো, আয়াতুল কুরসি তেলাওয়াত করো, এটা পাঠ করো, এটা আমল করো। কোন ব্যক্তি প্রত্যেক নামাজের পরে যদি এটা আমল করে, আমার নবী বলেন ওই ব্যক্তি জান্নাত চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পার্থক্য, তার বাধা হচ্ছে শুধু মৃত্যু। মৃত্যুটা শুধু তার বাধা দানকারী মাঝখানে, লোকটা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া কাবালা ওয়াশশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়াশশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল্লাহু আকবার বলেন না? এতগুলো মানুষের সাউন্ড হবে না কেন? এ ভাই, সেজন্য আমার আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন আর চাবেন। আমার নবী বলেছেন তোমার কি প্রয়োজন, ওই আসমানের মালিকের দিকে দুহাত ওঠাও আর আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা চাইতে পারি না, এটাই সমস্যা, চাইতে পারি না। গভীর রজনীতে আপনি ওঠেন, উঠে কি করবেন? যতটুক পারেন, 6 রাকাত পারেন 2 রাকাত 4 রাকাত আপনি সালাত আদায় করেন। গভীর রজনীতে উঠে 2 চোখের পানি আপনি ছেড়ে দেন। আমার আল্লাহ বলেন হে বান্দারা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। চাও, কিন্তু চাইতে পারি না। এজন্যে চিন্তার কোনো কারণ নাই। আমরা ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব আর ইবাদতে মগ্ন হব। তাহলে আমার আল্লাহ বলেন রুজি রোজগার খাদ্যের তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ খাদ্য দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ।